মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কি অভিজিৎ বাবু, গণবিবাহের 10 বছরে মারাত্মক সারপ্রাইজ দিলেন, নিজের ছেলেকে গণবিবাহের আসরে বিয়ে দিয়ে দিলেন। রাতের ওষুধ না খেয়ে শুয়ে পড়া হচ্ছে। আমার উপর রাগ দেখিয়ে লাভটা কি? আমি কি ছেলেকে বলেছিলাম নাকি যে গণবিবাহতে গিয়ে বিয়ে করে নে, নাকি ওই মেয়েকেই আমার খুব পছন্দ হয়েছে? কথাটা সেটা নয় বৃন্দা, কথাটা হচ্ছে ছেলেটাকে ঠিকভাবে মানুষ করতে না পারা। মানে কি বলছো কি তুমি? আমি ছেলেকে মানুষ করতে পারিনি, এখন সব দোষ আমার? শোনো, ওর ছোটবেলার কথাগুলো ভুলে যেও না। ও কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতো, লেখাপড়ায় যথেষ্ট ভালো ছিল। তখন তো সবাই বলতে যে ও বড় হয়ে বড় চাকরি করবে, তুমিও তো ছিলে সেই দলে। অদ্ভুত তো। আরে আমি কি জানতাম যে ও চাকরি বাকরি না করে ওই ফুড ব্লগিং করবে? কিন্তু জানার পর আমি তীব্র আপত্তি করেছিলাম ওই ফুড ব্লগিং নিয়ে। তখন কি করেছিলে কোনো জোড়াজুড়ি? উল্টে যা করছে করুক। হ্যাঁ কেন? মা হয়ে তখন ছেলের হাতটা নিজের মাথায় নিয়ে তো ওকে দিয়ে প্রতিজ্ঞা করাতে পারতে যে লেখাপড়া যখন ভালো করে শিখেছো তখন সরকারি চাকরির পরীক্ষায় তোমায় বসতে হবে, ভালো চাকরি করে বাবা মায়ের মান সম্মান বাড়াতে হবে। করেছিলে? করোনি। উল্টে এমন আশকারা দিলে, তার পরিণামটা গিয়ে দেখো। দেখো ছেলে কি করে বসেছে, দেখো। আজকালকার ছেলে কে? ছোট আমি। ও দিদি ভাই, এসো এসো। আমি অরিজিৎকে ফোন করেছিলাম। কি বললো? ওই তুই যা বলেছিস ওরা মেনে নিয়েছে তো। ওরা আজকে ওখানে থেকে যাচ্ছে, আর কালকে সকালবেলায় সব নিয়ম কানুন পালন টালন করে তারপর মেয়ে নিয়ে এ বাড়িতে আসবে। তাহলে ছোট, আমরা বধূবরণের ব্যবস্থা করে ফেলি। ওরে বাবা রে বাবা, আর নতে যেতে পারছি না, খিদের চোটে এত খাবার খেয়ে নিয়েছি। ও যে পেট টাইট করছে, ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। প্যান্টটা একটু ঢিলা করে। ওর বাবা, এ তো ধুতি পরে আছি, ধুতি তো ঢিলাও করা যাবে না। আচ্ছা, আগেকার দিনে এই রাজা মহারাজারা ধুতি পরে যুদ্ধ করতো কি করে? না, আমি একটু খাটে শুই, রেস্ট নিই, ভালো লাগছে না। এসব ধুতি ফুতি করা খাওয়া দাওয়া যায় না। ও আরেই করছে, পাচ্ছি না। আরে না না, কিছু করছি না, আসলে খিদের চোটে এত খাবার খেয়ে নিয়েছি না, পেটটা আইটাই করছে। ও শুধু মনে হচ্ছে যে এই বুঝি পেটটা ফেটে গেল। আচ্ছা, পেটটা ফেটে গেলে হালুম হুলুম নিদান থেকে কি গেলুম গেলুম নিদান হয়ে যাবো? সে কি কেন? হ্যাঁ, আপনার পেটটা ফেটে যাবে কেন? আপনিই তো বলেছিলেন আপনার পেটে নাকি এক্সট্রা স্টোমাক ফিক্স করা আছে। আমি ডাক্তারবাবুকে বলে অপারেশন করিয়ে আমার পেটের মধ্যে এক্সট্রা স্টমাক অ্যাড করে নিয়েছি, আই মিন পাকস্থলী। আর যেহেতু আপনার পেটে একটা এক্সট্রা স্টোমাক ফিট করা আছে, আপনি নাকি 3 মিনিটে এত বড় প্লেটের বিরিয়ানি, এত বড় প্লেটের কাবাব খেয়ে ফেলতে পারেন। আর আজ আমাদের এই গরিব বাড়িতে এসে সামান্য ভাত, ডাল, মাছের ঝোল, বেগুন ভাজা খেতে আপনার পেট ফেটে যাচ্ছে কেন? নাকি আপনার আরো অনেক কথার মতো এই কথাটাও মিথ্যে? শুনুন, এই রিদান গাঙ্গুলি না কখনো হার্মফুল মিথ্যে কথা বলে না। আমার মিথ্যে কথায় কখনো কারোর ক্ষতি হয় না, কারোর কষ্ট হয় না। বলছেন? হ্যাঁ বলছি, আর জোর দিয়ে বলছি। অকারণে এই রিদান গাঙ্গুলি কখনো কোনো মিথ্যে কথা বলে না। এখন তো কয়েকদিন আপনি আমার সঙ্গে থাকবেন, নিজেই বুঝতে পারবেন।
কদিন তা এই কদিনটা ঠিক কতদিনের জন্য সেটা যদি একটু আগে থেকে জানতাম তাহলে আমার পক্ষে সুবিধা হতো আর কি। আর কি আর ওই গণবিবাহের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো, সেই জন্য আত্মীয় স্বজনরা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে বড়াপাও মেয়েটা কি সত্যি দিদান বিয়ে করেছে নাকি এইসব। আর সবাই ফোন করছে তো, আমি তো জানতাম সবাই ফোন করে জিজ্ঞেস করবে। আচ্ছা বৌদি, এইটা কেউ জিজ্ঞেস করছে না ওই বেকার ছেলেটা তার নতুন বউকে কি খাওয়াবে? বাগবাজারের বড় মাইমা জিজ্ঞেস করলেন। সত্যি বাবা, ছেলেটা কি কাণ্ডটা করলো বলো তো? তোকে এই মেয়েটাকে বিয়ে করতে হলো? আমি মেয়েটা ভালো না খারাপ সে নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু কথাটা হলো যে ওই মেয়েটা তো আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না বলো। এখন হাজারটা লোক হাজার রকম কথা বলবে, আমি যে কিভাবে পুরো ব্যাপারটা সামলাবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। ছোট, এদিকে বড় বৌমা দেবপ্রিয়ার সঙ্গে সেই অনেকক্ষণ ধরে গুজুর ফুসুর করেই যাচ্ছে ফোনে। আমার মনে হয় এই সমস্ত নিয়েই কথা বলছে। ও আর্য বললো দেবপ্রিয়া কালকে আসছে। ঠান্ডা হয়ে যাচ্ছে, বিশ্বাস কর। ও যা মেয়ে, কিভাবে রিঅ্যাক্ট করবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শোনো আমার কথাটা শোনো। এই ভোগান্তি থেকে বাঁচার উপায় কিন্তু একটাই, ওই অসভ্য ছেলেটাকে বলে দাও এই বাড়িতে না ঢুকে তার বউকে নিয়ে যেন অন্য কোথাও ভাড়া নিয়ে থাকে। একটা তো খুব ভালো জায়গা আছে, ওই চপলির বাড়ি, হ্যাঁ সেখানে যেন ও ঘর জামাই থাকে, তাতে তো ভালোই হবে। সারাক্ষণ ধরে ওর বউ ওই চপ ভাজবে আর ও ভিডিও করবে, দিন কেটে যাবে। বৌদি, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বলে দাও ওই ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বাজে কথা একদম বলবে না বলে দিলাম। শোনো, এটা যদি করো না তাহলে কিন্তু পাড়ার লোকজন থেকে শুরু করে প্রত্যেকে তোমাকেই খারাপ বলবে। কেন আমাকে খারাপ বলবে? কেন কি করেছি আমি? তুমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছো তো দাদা কি বললো শুনলে না? এখন যদি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তুমি যদি এই বিয়েটাকে মেনে না নাও তাহলে কি হবে? পুরো গণবিবাহটাকে অস্বীকার করা হবে, বুঝতে পেরেছো সেটা? আমি বোঝাতে পারছি না, প্লিজ বোঝাও তো, আমার মাথা খারাপ লাগছে। ঠাকুরপো প্লিজ একটা কথা বোঝো, ওই মেয়েকে আমাদের বাড়িতে তুলতে হবেই। কি বলছো বৌদি? ওই মেয়েকে? হ্যাঁ, ওকে এই বাড়িতে বউ করে আনতে হবে, বরণ করে তুলতে হবে। এবার ভালোই ভালো ব্যাপারটাকে মেনে নাও। এই তো এক্ষুনি নিজে বললে যে ওর কি যোগ্যতা আছে আমাদের বাড়ির বউ হওয়ার। এরকম করো না প্লিজ। শোনো, আমি তাহলে বধূবরণের ব্যবস্থা করছি, বুঝলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।